নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদের মহারাষ্ট্রের কোলহাপুর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার কথার মানেটা হলো, মহারাষ্ট্রের যে কোলহাপুর আছে সেই কোলহাপুর থেকেই একটি ডিশ আপনাদের জন্য বানাবো, সেটা হলো ভেজ কোলহাপুরি। তো এই ভেজ কোলহাপুরির জন্য যে মশলাটা আগে বানিয়ে নেব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে 1 টেবিল চামচ, নিয়ে নিয়েছি গোটা জিরে 1 টেবিল চামচ, এর সাথে নিয়ে নিচ্ছি স্টার অ্যানিস বা স্টার ফুল, হিন্দিতে চাকরি ফুল বলে একটা, লবঙ্গ নিয়ে নিচ্ছি 5 থেকে 6টা, এসে দিয়ে দেবো শুকনো লঙ্কা 2টো, একটু ছিঁড়ে নিয়েছি, 12 থেকে 15টা গোটা গোলমরিচ, আর 1 ইঞ্চির থেকে একটু কম দারচিনি ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা 2টো ছিঁড়ে দিচ্ছি যাতে গুঁড়ো করতে সুবিধা হয়। এবারে দিয়ে দেব পাত্থার ফুল বা স্টোন ফ্লাওয়ার, অনেকে হিন্দিতে দাগার ফুল বলে। সবকটাকে একটু ড্রাই রোস্ট সামান্য একটু করে নেবো, নিয়ে তাতে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। সামান্য মানে একটু নেড়ে নিয়ে এতে একটু তেল অ্যাড করব, তাই সাদা তেল একটু অ্যাড করছি আমি। এই ডিশটা একটু মশলাদার ডিশ হয়, কোলহাপুরি ডিশটা একটু বেশি মশলাদার রেসিপি এটা। তেল দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা নারকেল, ছোট্ট ছোট্ট করে নারকেল কুচিয়ে নিয়েছিলাম, সেই নারকেলটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে দেবো সাদা তিল অ্যাড করে দিলাম, আর দেব পোস্ত বা খাসখাস, ওই পোস্ত 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা করে একটু ভেজে নেব, নিয়ে তারপর এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, সেটাই আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে নিয়ে নেব টমেটো, এখানে একটা বড় সাইজ টমেটো, সেটাকে আমি পিউরে বানিয়ে নেব। এবারে কড়াইতে তেল অ্যাড করব, আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি সব। কড়াইতে বেশ খানিকটাই তেল নিয়ে নিলাম, প্রায় 3 টেবিল চামচের মতো, নিয়ে সবজিগুলো একটু ভেজে নেব। তাই প্রথমে যে হার্ড যে সবজিগুলো আছে, প্রথমে নিয়ে নিলাম গাজর, তারপরে দিয়ে দিচ্ছি বিনস, আমি এইভাবে আড়াআড়িভাবে কেটেছি যাতে দেখতেও ভালো লাগে। দিয়ে দেবো কুচিয়ে না ফুলকপি, একটু ছোট সাইজ করা ফুলকপি, দিয়ে দেবো ক্যাপসিকাম, আর দিয়ে দেবো আমাদের কড়াইশুঁটি। সবজিগুলো একটু ভেজে নেব, তারপরে কি করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের দেখিয়ে দেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, আরও অন্যান্য রেসিপি আছে সেগুলো একটু দেখে আসবেন। হালকা করে সবজিগুলো ভেজে নিয়ে তুলে নিচ্ছি, নিয়ে অবশিষ্ট তেলে তারপরে রান্না আবার স্টার্ট হবে। তো সবজিগুলো আগে তুলে নিই। অবশিষ্ট তেলে একদম ছোট ছোট করে কাটা পেঁয়াজ, আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা অ্যাড করলাম, করে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার নিয়ে নিয়েছে, পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এবারে পরের ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 টেবিল চামচের মতন আদা রসুন বাটা অ্যাড করলাম, পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব।
আমি যেই কড়াটায় রান্না করছি এই কড়াটা আমার দিদি আমাকে গিফট করেছে ভালো লেগে, তাই দিদিকে অসংখ্য ধন্যবাদ। এবারে দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। যে মশলা পেস্টটা বানিয়েছিলাম সেই মশলা পেস্টটা এতে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, এবারে দিয়ে দেবো লবণ। তাই সেই লবণটা যে যেরকম বানাবেন অবশ্যই সেই পরিমাণ লবণ অ্যাড করবেন। এবারে দিয়ে দেবো হলুদ, 1 টিস্পুন হলুদ অ্যাড করলাম। আবারও সুন্দর করে মিশিয়ে নেব। তেল ছেড়ে ওপরে উঠে এসেছে, এবারে দিয়ে দেবো টমেটোর পিউরে যেটা বানিয়েছিলাম। টমেটো পিউরেটা দিয়ে এবারে আরও ভালো করে কষিয়ে নেব। টমেটো আগে দিলে কি হয়, কুকিং প্রসেসটা অনেকটা স্টপ হয়ে যায়, তাই টমেটোটা লাস্টে ইউজ করছি। টমেটো আমাদের কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক হোক ভুল হোক, ভালো লাগুক মন্দ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারবো। এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা খুব বেশি অ্যাড করব না, কারণ এটা ঝোল ঝোল হবে না, একটু ড্রাই ড্রাই টাইপের হবে সবজিটা যেটা হবে। তাই জলটা সেই অনুপাতেই দেবেন যে অনুপাতে আপনারা সবজি অ্যাড করবেন। আমার আরেকটু জলের দরকার, কারণ সবজিটা একটু তো সিদ্ধ করতে হবে, তাই জলটা আর একটু সামান্য দিলাম। এই জলটা পুরোটাই কমে যাবে, পরে অবশ্যই দেখতে পাবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম, এবার একটু ফুটতে দেব। তেল ছেড়ে ওপরে উঠে এসে দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজ। রান্না আমাদের হয়ে এসছে প্রায়, তাই পেঁয়াজের টুকরোটা ওপরে এইভাবে দিয়ে দিলাম, যেটা কোলাপুরি ভেজেতে চলে। দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই মরে এসেছে, এবার ঠান্ডা হলে আরও বসে যাবে, তো জলটা এমনিই মরে এসেছে। রান্না প্রায় আমাদের কমপ্লিট। দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই মরে গেছে, একটু ঠান্ডা হলে এটা পুরোটাই বসে যাবে। তো চলুন এবারে সার্ভ করা যাক। তৈরি হয়ে গেল আমাদের ভেজ কোলাপুরি, মহারাষ্ট্রের একটি ডিশ যেটা কোহলাপুর থেকে এসছে। সেই ভেজ কোলাপুরি আপনাদের জন্য আজকে আমি বানালাম। কোলাপুরি চিকেনও হয়, আরও অন্যান্য ডিশ হয়, তা আমি এই ভেজ কোলাপুরি আপনাদের সামনে হাজির করলাম। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সাহায্যেই আমি আরও চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।